নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজ বানাতে যাচ্ছি খুব কম উপকরণে কম সময়ে তালের সুস্বাদু ভাপা পিঠা। খুব কম সময়ে এই সুস্বাদু পিঠা কিভাবে বানাবো সেটাই শেয়ার করব আজ তোমাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। মেজারমেন্টটা ভালোভাবে দেখানোর জন্য আমি একটা বাটি ইউজ করেছি, ওই বাটি দিয়েই সবগুলো উপকরণ নেব। তো প্রথমে নিয়েছিলাম আমি ওই বাটি দিয়ে 2 বাটি তালের রস, তারপর এই একই বাটি দিয়ে 1 বাটি সুজি, 1 বাটি চিনি। তো আমি এখানে চিনিটা একটু কম দিয়েছি, চিনিটা বেশি খাওয়া হয় না আমাদের ঘরে, তাই। তারপর এই বাটি দিয়েই আমি 1 বাটি নারকেল কোড়া দিচ্ছি। এখন এর মধ্যে 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। তো দুধটা একটু দেখে দেখে দিতে হবে, একটু মিক্সড করে দেখব দুধের প্রয়োজন আছে কি না। কিন্তু তার আগে আমাকে এখানে ময়দাও একটু দিতে হবে, তাই আমি এখানে 2 চামচ ময়দা দিচ্ছি। ময়দাটা বেশি লাগবে না, 2 চামচ দিলেই হয়ে যাবে। সবগুলো উপকরণ দেওয়ার পর এইভাবে আমি মিক্সড করে নেব। তো মিক্সড করতে করতে দেখব ব্যাটারটা রেডি হয়েছে কি না, বা বেশি ভারী রয়ে গেছে। তো আমাকে এখানে আরেকটু দুধ মেশাতে হবে। প্রথমে দিয়েছিলাম 1 বাটি দুধ, তারপর আমি আরেক বাটি অল্প অল্প করে দিয়ে দেখব, একসঙ্গে সবটা দেব না, নাহলে পাতলাও হয়ে যেতে পারে। তাই প্রথমে আধা বাটি দিয়েছি। তা আধা বাটি দিয়ে এইভাবে নেড়েচেড়ে দেখব আমি ব্যাটারটা কীরকম হয়েছে। ব্যাটারটা অল্প একটু পাতলা হতে হবে, কিন্তু বেশি পাতলাও না, আবার বেশি ভারীও না। এখন আমি বাকি দুধটাও দিয়ে দিচ্ছি। আর দুধটা গরমও দেব না, ঠান্ডাও দেব না, রুম টেম্পারেচারে যেরকম থাকে ঠিক সেরকমই দিয়ে দেব। তারপর ভালো করে এভাবে মিক্সড করে আমি ব্যাটার বানিয়ে নেব। এখন আমি এর মধ্যে 2 চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দেওয়ার পর এভাবে আরেকটু সময় ভালো করে সবগুলো উপকরণ মিক্সড করে নেব। এরকমভাবে নাড়তে নাড়তে স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। তো ব্যাটারটা এরকম মাপের হবে, বেশি পাতলা হলে হবে না। এখন আমি আধা ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেব ব্যাটারটাকে। এখন এর মধ্যে আমি পিঠার বাটিগুলো রেডি করে নিই। তো রেডি করার জন্য প্রথমে আমি এর মধ্যে একটু একটু করে সাদা তেল দিয়ে বাটিগুলোকে মাখিয়ে রাখছি। এখন একটা বিশেষ উপকরণ লাগবে, সেটা হচ্ছে ইনো। তা এদিকে আধা ঘন্টা হয়ে যাওয়ার পর আমি ইনোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সড করে নেব সবগুলো। এখানে ইনোর বদলে খাবার সোডা ও বেকিং পাউডার দিয়েও করা যাবে পিঠাগুলো। তা আমি এখানে ইনোই দিয়েছি, কারণ ইনো দিলেই বেশ ভালো হয়। এই ইনো দেওয়ার পর বেশ ভালো করে নেড়েচেড়ে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এখন তেল মাখানো বাটিগুলোর মধ্যে ব্যাটার দিয়ে রেডি করে নেব। চারটা বাটিতে দেওয়ার পর আরও ব্যাটার রয়ে যাওয়াতে আমি একটা স্টিলের বাটিও নিয়েছি। এখন আমি দেখার সৌন্দর্যের জন্য উপর থেকে একটু একটু নারকেল কুড়া দিয়ে দেব, কারণ আমাদের কাছে দেখার সৌন্দর্য মানেই আসল স্বাদ। তাহলে দেখার সৌন্দর্যের জন্য একটু ডেকোরেশন করে নিচ্ছি। এখন আমি মাঝখানে একটা একটা চেরি দিয়ে দেব। তো তোমরা কিশমিশ, কাজু বা যে কোনো ড্রাই ফ্রুটও দিতে পারো দেখার সৌন্দর্যের জন্য। আমি এখানে চেরি দিচ্ছি। এখন আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে কিছু জল দিয়ে তারপর উপরে একটা স্টিলের ছাঁকনি বসিয়ে দিয়েছি। তো ছাঁকনিটা বসিয়ে দেওয়ার পর তো আমি সবগুলো বাটি একে একে ছাঁকনিটার উপর দিয়ে দেব। প্রথমে গ্যাস ওভেনের স্টিমটা বাড়িয়ে রাখবো, তারপর জল ফোটা শুরু করলে স্টিমটা কমিয়ে রেখে দেব। এখন একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো। আধা ঘন্টা সময় পর্যন্ত রেখে দেবো এইভাবে ঢাকা দিয়ে। তারপর আধা ঘন্টা পর উঠিয়ে নেব। লো স্টিমে আধা ঘন্টা ঢেকে রাখবো। তারপর একটা টুথপিক দিয়ে দেখব লাগছে কি না, না লাগেনি, তার মানে আমার পিঠা একদম রেডি হয়ে গেছে।
তো এইভাবে খুব কম সময়ে খুব সুস্বাদু পিঠা বানানো যায়। এই পিঠাগুলো ভীষণ টেস্টি হয়। এখন আমি সবগুলো নামিয়ে নিয়েছি, আর কিনার দিকটা দেখা যাচ্ছে সবগুলো উঠে উঠে গেছে। এখন খুব সহজে এভাবে উঠিয়ে নেওয়া যাবে। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবে, যেন পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে। আর পুরান বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের কাছে শেয়ার করে দিতে ভুলবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।